শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে এই কাঁধে হাত রেখে সর্বশেষ সাক্ষাতের জন্য আমি প্রশাসনের কিছুটা অনুমতি সাপেক্ষে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম। আমিরে জামাত, যদি আর দেখা না হয়, যদি আর কথা না হয়, ইসলামী ছাত্র শিবিরের জন্য, জামাত ইসলামের জন্য আপনার পক্ষ থেকে দুটো বাক্য নসিহা হিসাবে আমি চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা দান করুন। পাহাড়ের মতো অটল অবিচল আমার মাথায় প্রথমে একটা চুমু দিয়েছে, এরপরে চশমার দিকে তাকিয়ে দেখি চশমার দুই ভাগ দিয়ে টক টক করে পানি পড়ছে। বলল, মাসুদ কি বলো তুমি? এই ফাঁসির মধ্য দিয়ে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না, এই ফাঁসির মধ্য দিয়ে আমাদের একটা জীবন শেষ হচ্ছে আর একটা জীবনের শুরু হচ্ছে, এবং নিশ্চিত থাকো আমাদের সকলের আবার জান্নাতে দেখা হবে। আমি সে কথা বলার জন্যই পরিবারকে যাচ্ছি, আমি পরিবারকে এই কথাটা বলার জন্যই যাচ্ছি, আর কোনো কথা আলোচনা হবে না তাদের সাথে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই দেখতে শুনতে একটু ছোট, হাঁটতে পারেন জোরে, এত জোরে হেঁটেছেন, এত জোরে হেঁটেছেন যে জেলার সুপাররা পিছন থেকে ডেকেছেন যে স্যার একটু আস্তে হাঁটেন, স্যার একটু আস্তে হাঁটেন। একজন দুষ্টমি করে আমাকে কয়েদিরা বলেছেন, এগুলো গল্প থেকে পড়া না, কান থেকে শোনা। যে কয়েদি কাজে সম্পৃক্ত ছিল তিনি বলেছেন যে মাসুদ ভাই উনি এমন ভাবে হাঁটতেছিলেন যেন উনি কোনো বিয়ে খেতে যাচ্ছেন, কোনো একটা অ্যারেঞ্জমেন্টের জন্য যাচ্ছেন। স্যাররা ডাকতে বাধ্য হয়েছেন, স্যার একটু আস্তে হাঁটেন। উনি পিছনের দিকে মুখ না ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে বলেছিলেন, যেটার জন্য 26টা বছর লড়াই করেছি, এখানে যেতে যত দেরি করবো তত আমার লস, আমি যত দ্রুত যেতে পারবো তত আমার রবের সাথে সাক্ষাৎ হবে। এগ্রিমেন্ট, এটা চুক্তি, এটা বায়াত, এটা কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, এটা কোনো পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা শখের ব্যাপার না, এটা জামাত ইসলামের কোনো কাজ নয়, এটা জামাত ইসলামের কোনো আলাদা প্রজেক্ট নয়, এটা আপনার ঈমান, এটা আপনার ঈমানের দাবি, এটাই আপনার ঈমানিয়াত। আলহামদুলিল্লাহ আমি নিজামী ভাইকে পেয়েছি, আমি মোল্লা ভাইকে পেয়েছি, আমি মীর কাসিম আলী ভাইকে পেয়েছি, আমি কামরুজ্জামান ভাইকে আমার নিজের চোখে যেতে দেখেছি। কাশিমপুর হাই সিকিউরিটি থেকে তাকে আরেকটা জেলে নেওয়া হচ্ছে ফাঁসি কার্যকর করার জন্য। আমি দিলওয়ার ভাই দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে তাকে একটা সালাম দেওয়ার জন্য, দূরে, অনেক দূর থেকে। এখনো সেখানকার জেলার সহকারী জেল সুপার যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে মাসুদ ভাই আপনারা সালাম দিয়েছিলেন, ওনার কানে পৌঁছেছে। আমরা অনেকে বলেছিলাম যে স্যার দুইজন আপনাকে সালাম দিয়েছে, আপনি যদি একটু তাকায় ওদেরকে সালামের জবাব দিতে পারেন। কামরুজ্জামান ভাই চোখটা সামনে রেখে মাথাটা না ঘুরিয়ে জেলার সুপার ডাক্তার তাদেরকে বলেছিল, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ফাঁসির মঞ্চে যেতে পিছনের দিকে তাকায় না। মাসুদ দিলওয়ারকে বলে দিও যদি আমার সাথে দুনিয়ার সাক্ষাৎ না হয় ওদেরকে জানিয়ে দিয়েন আপনারা যে ওদের সাথে জান্নাতুল ফিরদাউসে দেখা হবে। আমলের উপরে ভরসা করি না, আল্লাহর উপরে ভরসা করি, আর এই মজলুম শহীদদের বক্তব্যের উপরে ভরসা করি। আল্লাহ দয়া করে জান্নাতুল ফিরদাউসে আমাদের সবাইকে যেন একত্রিত করে দেন। কি বলবেন সেদিন? কি বলবেন দেখা হলে? কি বলবেন? দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এখানে 11টা বছর জেলখানায়, 12 বছরে পড়েছে। রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড, প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানার গারদে, ডিবির গারদে রাখা হচ্ছে। একজন শুধু আমাকে বললেন যে ভাই যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো, আপনি পড়তে আসবেন, ওখানে পড়তে আসলে সাথে 2টা জানামাজ নিয়ে আসবেন। ওনার চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন, আমি কি করছি? 2টা জানামাজ নিয়ে আসবেন। আমি বললাম 2টা কেন?
বলে যে আসেন তারপরে বলবো। দুটো জায়নামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি, লোকেরা আমার দিকে তাকাচ্ছে, আমি মানুষ একজন, জায়নামাজ দুটো, আর একজনকে আমি দিলাম যে ভাই আপনি এটাতে পড়েন। নামাজ শেষ করেছি, উনি আমাকে একটা গাড়িতে তুললো। গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিয়ে বললো, মাসুদ ভাই, সাইদ হুজুরে ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে দুটো হাত দিয়ে শুয়ে আছেন, ফুলের উপরে মাথায় হাত দিয়ে যখন রাতের পর রাত পার করছেন এপাশ ওপাশ করে, তখন মনে হয় কলেজাটা ছিঁড়ে যায়, ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেই, পারবো না। জায়নামাজ দুটো দেন, দুটো জায়নামাজ নামাজের উসিলা করে দেবো, হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ দুটো একটু মাথার নিচে দিয়ে ঘুমাবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই আন্দোলন ব্যতিরেকে আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনের আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে, আমির বানিয়ে দেবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে। আপনি আরেকটা পার্টি খোলেন, আর আপনাকে সবকিছু দিয়ে আমরা সহযোগিতা করব।